পশু কুরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে মুসলিম উম্মাহ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। গুলিস্তান বিআরটিসি কাউন্টারে শুরু হয়েছে ঈদ স্পেশাল সার্ভিস। এবার যাত্রী সেবায় কিছুটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য রাখা হয়েছে বসার ছাউনি, 50 থেকে 60টি চেয়ার এবং 8 থেকে 10টি বড় ফ্যানের ব্যবস্থা। ব্যতিক্রম হিসেবে দেখতে পাচ্ছি যে শুধু বিআরটিসি কাউন্টারের যে বাসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে লক্ষ্য করার মতো। তাছাড়া যাত্রী সেবার কথা যদি বিবেচনা করি, বসার সুব্যবস্থা দেখা যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা দেখতে পাচ্ছি। তারপরেও কিছু ত্রুটি তো থেকেই যায়, ওগুলোকে ইগনোর করে আমরা মোটামুটি পূর্ববর্তী বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা মোটামুটি একটু সুখকর। প্রচণ্ড গরম আর দীর্ঘ অপেক্ষার মাঝেও এমন আয়োজনে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। যদি সিটের ব্যবস্থা করতো, চেয়ার পার্টি বা অন্য কিছু যদি দিতে পারতো, কার্পেট জাতীয় যদি ছিল, তাহলে বসতে পারতো সব। আর সবচেয়ে বেশি ভালো হতো যদি আপনার ওই স্ট্যান্ড ফ্যান গুলো যদি থাকতো। অনেক একটা সমস্যা ছিল, কিন্তু এখন ওইগুলো দেখা যায় না, বা এখন ওইভাবে এখন আর কোনো বাড়তি ভাড়া যেই জিনিসটা ছিল ওইটা এখন নাই। শুধু যাত্রী ছাউনি, চেয়ার কিংবা ফ্যানের ব্যবস্থাই নয়, গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টারে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ এবং দক্ষিণ অঞ্চলের অনেক বাস কাউন্টার থাকলেও বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো বাস দেখা যায়নি। ফলে যাত্রীদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ পরিবেশও লক্ষ্য করা গেছে। এর আগে তো দেখছি কোনো ছাউনি ছিল না, যাত্রী ছাউনি ছিল না, কিন্তু বর্তমানে যাত্রী ছাউনি আছে। আমাদের থাকার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা, এটা খুবই আলহামদুলিল্লাহ ভালো। এবার এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ কিভাবে নেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে বিআরটিসি কর্তৃপক্ষ বলছেন, যাত্রীদের স্বস্তিদায়ক ও ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেহেতু তারা যোগদান করার পর ওটাই ছিল প্রথম কয়েকদিনের ভিতরে, এবার যেহেতু আমরা বেশ সময় পেয়েছি, তা মিটিং করে আমাদেরকে বিভিন্নভাবে এই জিনিসগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখানে যাত্রীদের জন্য অস্থায়ী ছাউনি শুধু না, বিআরটিএস দেখবেন বড় চার্ট করে দিয়েছে, যাতে যাত্রীরা সবসময় দেখতে পারে তার ভাড়াটা কত। এছাড়া উন্মুক্তভাবে ভাড়ার তালিকা প্রদর্শন, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করতেও কাজ করছে বিআরটিসি কর্তৃপক্ষ। আমাদের চেয়ারম্যান মহোদয় একটা কন্ট্রোলিং রুম করছে, যেখানে আপনি গাড়িতে বসেই যদি কোনো অনিয়ম করে আমাদের কোনো কর্মচারী, স্টাফ বা শ্রমিক, আপনি সরাসরি আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে আপনার অভিযোগ জানাতে পারেন, এবং সেই সাথে সাথে আমাদের একটা ভিজুয়াল টিম আছে, যাতে সাথে সাথে এই সমস্যার সমাধান করতে পারে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখ মানুষেরা এই যাত্রা যেন হয় নিরাপদ ও ভোগান্তিহীন, এমন প্রত্যাশা সবার। ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানীতে ফিরবেন তারা, ফিরবে নগরীর চিরচেনা ব্যস্ততা। আলিমুল ইসলাম, ঢাকা টুডে, ঢাকা।